সাইডে বর্ডার লাল আসছে প্রথমতে না একদম শুরুতে Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hello dear students. How are you? I think you are all well by the grace of Almighty Allah. So dear students, let's start our today's online school. So welcome everyone to our Kurmitola High School and College's online classroom. Here I am Farhana Parvin Shathi, Assistant Teacher English, Kurmitola High School and College, Khilkhet, Dhaka. So dear students, this is the time to learn something new. I am also here to teach a new lesson from our English for Today Class 5 textbook. Our today's learning unit is 17, lesson 1 and 2. But before starting our today's lesson, I want to review our last class. Can you remember what's the previous topics? Yes, our previous topics was it was a great day. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে গত ক্লাসে জেনেছো যে আমরা কাপস ক্যাম্পরি সম্পর্কে জেনেছিলাম। কাপসরা মূলত কোনো একটা বিশেষ দিনে বা বিশেষ কিছু শেখার উদ্দেশ্যে কোথাও জার্নি করে থাকে। ঠিক সেরকমই কাপসরা তাদের ক্যাম্পেইনের জন্য বা ক্যাম্পরির জন্য শ্রীমঙ্গল জায়গাটা সিলেক্ট করেছিল, যেখানে তারা গিয়ে বিভিন্ন ধরনের তাঁবুর কাজ, রান্না বান্নার কাজ, এছাড়া বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে। ঠিক তেমনি তারা লাউয়াছড়া জাতীয় উদ্যান বা লাউয়াছড়া ন্যাশনাল পার্কে গিয়েছে এবং নীলকণ্ঠ টি কেবিন, যেখানে তারা 7 রঙের চা পান করেছে। মূলত গত ক্লাসে একটা খুব মজার একটা দিন ছিল কাপসদের জন্য, সেখানে তারা অনেক কিছু শিখেছে এবং মজাও করেছে। চলো শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের নতুন পাঠে চলে যাই। নতুন পাঠে যাওয়ার আগে চলো আমরা কিছু ছবি দেখে নিই। So dear students, let's see some pictures. দেখো কিছু ছবি দেওয়া আছে এখানে। প্রথম ছবিটা কিসের বলো তো? কাবাডি। দ্বিতীয় ছবিটা সাইক্লিং। তৃতীয় ছবিটা ওয়েট লিফটিং, খুব ভারী একটা জিনিস উঠাচ্ছে, তাই না? এরপরে আছে দেখো ব্যাডমিন্টন, ভলিবল, এরপরে ক্রিকেট খেলা। আমরা কিন্তু ক্রিকেট খেলা সম্পর্কে সবাই জানি, তাই না? খুব জনপ্রিয় একটা খেলা আমাদের। সুইমিং এবং সবশেষে আছে ফুটবল, এটাও কিন্তু খুব জনপ্রিয় একটা খেলা বাংলাদেশের। এরপরে দেখো বাস্কেটবল আছে, হকি আছে, টেনিস আছে, কাবাডি, ক্রিকেট, ফুটবল ইত্যাদি সবগুলো খেলাই কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত আছে, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয় কি হতে পারে? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে স্পোর্টস। আমরা আজকে স্পোর্টস সম্পর্কে একটা ডায়লগ পড়ব, যেটা আনুষা এবং বাইজাং তারা তাদের নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনা করেছে। চলো তাহলে আমরা আমাদের আজকের টাইটেল স্পোর্টস এই বিষয়ে ডায়লগটা আমরা এখন পড়ি। সবাই ইউনিট 17 টাইটেল স্পোর্টস লেসন 1 and 2 এই বিষয়টা বের করো। লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। প্রথম ছবিটা কাবাডি, পরের ছবি সাইক্লিং, তৃতীয় ছবি ওয়েট লিফটিং, চতুর্থ ছবি ব্যাডমিন্টন, এরপরে ভলিবল, ক্রিকেট, সুইমিং এবং ফুটবল। এই সবগুলো খেলা সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে ধারণা লাভ করেছি এবং আমরা এই খেলাগুলো সম্পর্কে পরিচিত, তাই না? চলো আমরা এখন ডায়লগটাতে চলে যাই। বাইচাং এবং আনুষা তাদের নিজেদের মধ্যে কি আলোচনা করছে। লিসেন অ্যান্ড সে। মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা নিজেরাও পরবর্তীতে বলার চেষ্টা করো। বাইচাং, ডু ইউ প্লে অর ডু এনি স্পোর্টস? তুমি কি কোনো ধরনের খেলাধুলা
করে থাকো? আনুষা, I love badminton. আমি ব্যাডমিন্টন ভালোবাসি। I play with my family on weekends. আমি সপ্তাহের ছুটির দিনে আমার পরিবারের সাথে খেলে থাকি। I also go swimming and cycling a lot. আমি সাঁতার কাটা এবং সাইকেল খেলার জন্য গিয়ে থাকি অনেক বেশি। বাইচাং, I play cricket and I do weightlifting. আমি ক্রিকেট খেলে থাকি এবং আমি ভারবাহী বস্তু বহন করে থাকি। আনুষা, ওয়েটলিফটিং, আর ইউ স্ট্রং? ভারবাহী বহন করে থাকো, তুমি কি খুব শক্তিশালী? বাইচাং, নট ভেরি, বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রঙ্গার। না, খুব বেশি না, কিন্তু আমি শক্তিশালী হতে চাই। মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং। আমার ভাই খুব শক্তিশালী। দেখো আনুষা উত্তরে বলছে, মাই ব্রাদার ইজ স্ট্রং টু। আমার ভাইও শক্তিশালী। হি প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল। সে কাবাডি এবং ভলিবল খেলে। হি ইজ গুড অ্যাট স্পোর্টস। সে স্পোর্টস বা খেলাধুলায় খুব ভালো। বাইচাং বলছে, দেখো, আই উড লাইক টু ট্রাই কাবাডি। আমি কাবাডি খেলা চেষ্টা করতে পছন্দ করি। I would also like to learn how to play volleyball. আমি কিভাবে ভলিবল খেলা খেলতে হয় সেটা শিখতেও খুব পছন্দ করি। আনুষা বলছে, ভলিবল is exciting, but I like playing football more. ভলিবল খুব চমৎকার বা মজাদার, কিন্তু আমি ফুটবল খেলাটাই বেশি পছন্দ করি। সবশেষে দেখো বাইচাং বলছে যে, I love football too. আমিও ফুটবল পছন্দ করি বা ভালোবাসি, but not as much as cricket. কিন্তু ক্রিকেটের মতো এতটা নয়। That's my favorite sports. এটাই আমার সবচেয়ে প্রিয় খেলা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই প্যাসেজটা সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে একটা ধারণা লাভ করতে পেরেছি। এবার চলো আমরা এখান থেকে কিছু প্রশ্ন উত্তর সলভ করার চেষ্টা করি। পূর্বের ক্লাসগুলো থেকে আমরা কিন্তু সিন প্যাসেজ সম্পর্কে যে কলাম এ এবং বি তে থাকে সেই ওয়ার্ডগুলো অর্থ বুঝে ম্যাচিং করা সম্পর্কে জেনেছি। চলো আজকে আমরা প্রথমে অর্থগুলো বলে নেই, এরপর আমরা ম্যাচিং করব। লাভ, লাভ শব্দের অর্থ ভালোবাসা। সাইক্লিং, সাইকেল চালানো। স্ট্রং, শক্তিশালী। লার্ন, শেখা। ফেভারিট, প্রিয়। কলাম বি দেখো, টু রাইড বাইসাইকেল, বাইসাইকেল বা সাইকেল চালানো। লাইক টু ডু সামথিং, কোনো কিছু করতে পছন্দ করা। টু অ্যাটেন দ্য স্কিল টু ডু সামথিং, কোনো কিছু করার দক্ষতা অর্জন করা। এরপরে ফিজিক্যালি পাওয়ারফুল, শারীরিকভাবে শক্তিশালী। বিং ফন্ড অফ সামবডি অর সামথিং, কোনো ব্যক্তি অথবা কোনো কিছুর প্রতি বেশি প্রিয় বা কোনো কিছু বেশি ভালো লাগা। স্ট্রং ডিসলাইকিং, খুব বেশি অপছন্দনীয় কোনো কিছুর ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কলাম এ এবং বির যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর শব্দের অর্থ জেনে গিয়েছি। এখন কোনটার সাথে কোনটা মিল হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা যদি পারো আগে নিজেরা করো, না পারলে বা করে থাকলে আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। নিচে দেখো উত্তর দিয়ে দিয়েছি। প্রথমে হবে a plus 2, লাভ, লাইক টু ডু সামথিং। এরপর আছে b plus 1, সাইক্লিং, টু রাইড বাইসাইকেল। এরপরে c plus 4, স্ট্রং, ফিজিক্যালি পাওয়ারফুল। এরপর d plus 3, লার্ন, টু অ্যাটেন দ্য স্কিল টু ডু সামথিং। সবশেষে ফেভারিট, বিং ফন্ড অফ সামবডি অর সামথিং।
5 নাম্বারের সাথে 5 এর সাথে মিলে যাবে। তোমরা বাসায় এটা আরেকবার প্র্যাকটিস করবে। এবার চলো আমরা ট্রু ফলসে চলে যাই। ট্রু ফলসটা তোমাদের জন্য গ্যাপ দিয়ে রেখেছি, তোমরা প্রথমে নিজেরা একটু চেষ্টা করো। তোমরা ভিডিওটা পজ দিয়ে তারপর চেষ্টা করবে, এরপর আমি যে উত্তরটা দিচ্ছি সেটার সাথে মিলিয়ে নেবে। অর্থ সহ আমি বলে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধার জন্য। আনুষা লাভস ক্রিকেট, আনুষা ক্রিকেট ভালোবাসে। কি হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, এটা হবে ফলস, কারণ আনুষা ক্রিকেট ভালোবাসতো না, ভালোবাসতো বাইচাং। বাইচাং ওয়ান্টস টু গেট স্ট্রঙ্গার, বাইচাং শক্তিশালী হতে চায়। কি হবে বলো তো? হ্যাঁ, এটা ট্রু হবে, কারণ বাইচাং শক্তিশালী হতে চেত। বাইচাংস ব্রাদার লাইক টু ট্রাই কাবাডি, বাইচাং এর ভাই কাবাডি খেলা চেষ্টা করতে পছন্দ করত। কি হবে বলো তো? ফলস। হ্যাঁ, কারণ বাইচাং নিজেই চাইতো কাবাডিটা চেষ্টা করতে। আনুষা লাইকস টু প্লে ফুটবল, আনুষা ফুটবল খেলতে পছন্দ করে। এটা ট্রু, কারণ সে ফুটবল পছন্দ করত। আনুষা's brother is not as strong as বাইচাং's brother, আনুষার ভাই বাইচাং এর ভাইয়ের মতো এতটা শক্তিশালী ছিল না। আমরা জানি দুজনে খুব স্ট্রং ছিল, শক্তিশালী ছিল, সুতরাং এটা হবে ফলস। ক্রিকেট ইজ বাইচাং's favorite sports, বাইচাং এর প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমরা জানি, লাস্ট লাইনে আমরা জেনেছি, সুতরাং এটা হবে ট্রু। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে নিশ্চয়ই আমার উত্তরগুলো মিলে গেছে। হ্যাঁ, এবার আমরা বাসায় আরো কিন্তু ম্যাচিং এবং ট্রু ফলস গুলো আবার প্র্যাকটিস করতে হবে আরো বেশি বেশি। এবার আমরা চলো 3 নাম্বার কোশ্চেন আনসারে চলে যাই। দেখো কোশ্চেন আনসার গুলোতেও কিন্তু আমি গ্যাপ দিয়ে রেখেছি, তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবে, এরপরে উত্তরগুলো নিজেদের আমার সাথে মিলিয়ে নাও। অর্থ সহ বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হোয়াট ডাজ আনুষা লাভ, আনুষা কি ভালোবাসে? আনুষা লাভস, দেখো এখানে লাভের পরে যেহেতু ডাজ আছে, সুতরাং আনুষার সাথে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম হিসেবে আনুষা লাভস হবে। তাহলে আনুষা লাভস প্লেইং ব্যাডমিন্টন, আনুষা ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। বি নাম্বারে দেখো, হুম ডাজ আনুষা প্লে উইথ, আনুষা কার সাথে খেলতো? দেখো আনুষা এখানে যেহেতু ডাজ আছে, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস যুক্ত করতে হবে। তাহলে আনুষা প্লেস উইথ হার ফ্যামিলি, আনুষা তার পরিবারের সাথে খেলতো। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ আনুষা ডু অন উইকেন্ডস, আনুষা সপ্তাহের ছুটির দিনে কি করত? এখানেও দেখো যেহেতু ডাজ আছে, সুতরাং এরপরে যে ভার্বটা আছে তার সাথে এস যুক্ত করতে হবে। তাহলে এখান থেকে শুরু করি, অন উইকেন্ডস মানে সপ্তাহের ছুটির দিনে আনুষা কি করত? প্লেস, প্লে ভার্বের সাথে এখানে যেহেতু ডাজ আছে, সুতরাং এখানে এস হবে, প্লেস। অন উইকেন্ডস আনুষা প্লেস ব্যাডমিন্টন উইথ হার ফ্যামিলি, আনুষা ছুটির দিনে তার পরিবারের সাথে ব্যাডমিন্টন খেলত। এবার দেখো ডি নাম্বার প্রশ্নে চলে যাই। হোয়াট ডাজ আনুষা গো ফর, আনুষা কোথায় যেত? এখানেও কিন্তু যেহেতু ডাজ আছে, ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম হবে, যে ভার্বটাই আমরা ইউজ করি তার সাথে প্রেজেন্ট ফর্ম হিসেবে এস বাই এস যোগ করতে হবে। সো আনুষা গোস ফর সুইমিং অ্যান্ড সাইক্লিং, আনুষা সাঁতার কাটতে এবং সাইকেল চালাতে যেত। হোয়াট ডাজ বাইচাং প্লে, বাইচাং কি খেলতো? বাইচাং প্লেস ক্রিকেট, এখানে দেখো প্লে এর সাথে ডাজ থাকার কারণে এস হয়েছে, সুতরাং বাইচাং ক্রিকেট খেলতো। প্রশ্ন উত্তরগুলো তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবে খুব ভালোভাবে নিজেরা। এরপরে আমরা চলো 4 নম্বরে যে শর্ট কম্পোজিশন থাকে সেটা সম্পর্কে আলোচনা করি। শর্ট কম্পোজিশন, ইওর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। এখানে আমি আমার পছন্দ মতো একটা খেলার সম্পর্কে 5টা লাইন লিখেছি, তোমরা প্রয়োজনে ইচ্ছে মতো যে কোনো খেলা, আমি এখানে ফুটবল খেলা সম্পর্কে লিখেছি, তোমরা চাইলে ক্রিকেট, ভলিবল, টেনিস যে যেটা পছন্দ করো সে সম্পর্কে লিখতে পারো। দেখো, মাই ফেভারিট গেম ইজ ফুটবল, আমার প্রিয় খেলা হয় ফুটবল। দ্য গেম ইজ প্লেড বিটুইন 2 টিমস, এই খেলাটা অনুষ্ঠিত হয় দুটো দলের মধ্যে। ইচ টিম কনসিস্টস অফ 11 প্লেয়ার্স, প্রত্যেকটা দলেরই 11 জন করে খেলোয়াড় থাকে। ফুটবল ইজ এ ফরেন গেম, ফুটবল একটা বিদেশি খেলা। বাট ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশের মধ্যে খুব জনপ্রিয় একটা খেলা। তাহলে তোমরা ফেভারিট গেম সম্পর্কে এই শর্ট কম্পোজিশনটা বাসা ভালো করে মুখস্থ করে ফেলবে। এবার চলো আমরা কিছু
স্পোর্টস বিষয়ক আরো কিছু সম্পর্কে জানবো। আমরা জানি যে অলিম্পিক গেমস, দেখো ছবিটা কিসের, দা অলিম্পিক গেমস। খেলার মধ্যে অলিম্পিক গেমস যেটা 4 বছর পর পর অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে আমাদের অলিম্পিক গেমস কিন্তু হয়ে থাকে। খুব জনপ্রিয় একটা খেলা। এই সম্পর্কে দেখো পরের স্লাইডটাতে আমরা জানতে পারবো, সেখান থেকে আমরা কিছু পড়বো। দেখো 5 নম্বরে যেটা আছে, এই যে এটা সাধারণত একটা টেবিল থাকে যেটা আমরা 11 নম্বরের জন্য সলিউশন করে থাকি। There is a chart of first 5 Olympic Games. এখানে একটা চার্ট দেওয়া আছে প্রথম 5টা যে অলিম্পিক গেমস আছে সেই অলিম্পিক গেমস সম্পর্কে। এখান থেকে write 5 sentences using the year and host city or country. এই টেবিলের যে ইনস্ট্রাকশন গুলো ফলো করে তোমাকে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। খুব সহজ। এটা দেখো শিডিউল অফ অলিম্পিক গেমস, এখানে অলিম্পিক গেমস এর শিডিউল দেওয়া আছে। অলিম্পিয়াড অর্থাৎ ফার্স্ট প্রথম যে অলিম্পিক গেমসটা হয়েছে সেটা হয়েছিল কত বছর কত সালে, 1896 সালে, সেটা হয়েছিল অ্যাথেন্সের গ্রিসে। এরপর দ্বিতীয় যে অলিম্পিক গেমটা হয়েছে সেটা 1900 সালে ফ্রান্সের প্যারিসে। তৃতীয় যে অলিম্পিক গেমসটা হয়েছে সেটা 1904 সালে লয়েস ইউএসএ আমেরিকাতে। এরপরে চতুর্থ যে অলিম্পিক গেমসটা হয়েছে সেটা 1908 সালে লন্ডনের গ্রেট ব্রিটেনে। সর্বশেষ 5 নাম্বার যে অলিম্পিক গেমসটা 1912 সালে সুইডেনের স্টকহোলমে অনুষ্ঠিত হয়েছে। এটা যেভাবে বাংলায় বললাম ঠিক সেরকমই এই ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করে 5টা সেন্টেন্স লিখতে হবে। দেখো আমরা পরের স্লাইডে কিভাবে লিখেছি, তোমরাও ঠিক সেভাবেই এখান থেকে ওভাবে লিখে ফেলবে। দেখো প্যারাগ্রাফের মতো করে এভাবে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। The first Olympic Games took place in 1896 at Athens in Greece. দেখো প্রথমের স্লাইড যেটা, সেখানে এই প্রথম লাইনটা কিভাবে করেছে, দ্য ফার্স্ট অলিম্পিক গেমস, অর্থাৎ এই এক থেকে হচ্ছে ফার্স্ট অলিম্পিক গেমস লিখতে হবে। এরপর টুক প্লেস মানে অনুষ্ঠিত হয়েছিল কত সালে, 1896 সালে অ্যাট অ্যাথেন্স ইন গ্রিস। তার মানে কিন্তু প্রথম এই লাইনটা থেকেই আমি ফার্স্ট লাইনটা তৈরি করে ফেলেছি। ঠিক সেভাবে কিন্তু বাকি সবগুলোই প্রত্যেকটা কলাম থেকে এক একটা করে লাইন তৈরি হবে, এভাবে 5টা লাইন হবে। ঠিক আছে, তাহলে দেখো বাকিগুলো কিভাবে করেছি। The first Olympic Games took place in 1896 at Athens in Greece. প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রিসের অ্যাথেন্সে 1896 সালে। The second Olympic Games took place in 900 at Paris in France. দ্বিতীয় অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে 1900 সালে। The third Olympic Games took place in 1904 at St. Louis in the USA. তৃতীয় অলিম্পিক গেমস 1904 সালে আমেরিকাতে অনুষ্ঠিত হয়। The fourth Olympic Games took place in 1908 in London. লন্ডনের 1908 সালে চতুর্থ অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়। The fifth Olympic Games took place in 1912 in Sweden. পঞ্চম অলিম্পিক গেমস 1912 সালে সুইডেনে অনুষ্ঠিত হয়। দেখো প্রত্যেকটা লাইন কিন্তু প্রায় এক। প্রথম লাইনটা যদি তুমি তৈরি করতে পারো, বাকি 4টা লাইন তৈরি করা খুবই সহজ। এটা তোমরা আরো বাসায় অনেকখানি বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। এবার চলো আমরা পরের টপিকসটাতে চলে যাই। পরের টপিক সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। এলোমেলো করে এখানে কিন্তু ওয়ার্ডগুলো দেওয়া আছে। এই এলোমেলো করা ওয়ার্ডগুলো তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখবে। দেখো arrange and rewrite the following letters or words so that they make sense. অবশ্যই এগুলোর সেন্স সুন্দরভাবে থাকতে হবে। তোমরা আগে নিজেরা দেখো, চেষ্টা করো, এরপর না পারলে আমার উত্তরের সাথে মিলিয়ে নিবে। দেখো এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে, is the sports biggest competition of world games the Olympic. এটার কারেক্ট आंसर হবে the Olympic Games is the biggest sports competition of the world. অলিম্পিক গেমস সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খেলার প্রতিযোগিতা। এরপর বি নাম্বার প্রশ্নটা দেখো, often how do you play. এটা কারেক্ট आंसर হবে how often do you play. তুমি কখন খেলো বা কিভাবে খেলো। 3 নাম্বার দেখো, go swimming in regular I summer. এটা কারেক্ট आंसर হবে I go swimming regularly in summer. গ্রীষ্মের সময় আমি নিয়মিতভাবে সাঁতারে গিয়ে থাকি। ডি নাম্বার প্রশ্ন, do you with play who. এটা কারেক্ট आंसर হবে দেখো who do you play with. তুমি কার সাথে খেলবে।
3 নম্বর প্রশ্ন, the has world already 29 Olympic games seen. এটা কারেক্ট অ্যান্সারটা দেখো, the world has already seen 29 Olympic games. পৃথিবী ইতিমধ্যে 29টা অলিম্পিক গেমস দেখেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এলোমেলো ভাবে থাকবে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থ হয় এমন ভাবে সাজিয়ে উত্তরটা তৈরি করতে হবে। এটা খুব সহজ, তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করলে এটা তোমাদের জন্য আর কঠিন হবে না। চলো তাহলে আমরা পরেরটাতে চলে যাই। এটা হচ্ছে আমাদের একটা টেবিল থাকে, মূলত এখানে কিন্তু ফাঁকা থাকে জায়গাগুলো। দেখো আমরা রিড দ্য ইনস্ট্রাকশনস, এটা 10 নম্বরে থাকে আমাদের জন্য, 10 নম্বরের জন্য এটা থাকে, 10 নম্বরের 10 নাম্বার কোশ্চেনের জন্য থাকে। ইনস্ট্রাকশনস রাইটিং, এটা মূলত একটা কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, 5টা পয়েন্ট আকারে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিছু প্রশ্ন করতে হয়, প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নের আলোকে উত্তর লিখতে হয়। Read the instructions about your duty as a student, then answer the following questions. দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমার ডিউটি সম্পর্কে, ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে তোমার যে ডিউটি আছে সে সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন আছে, তার আলোকে কিছু প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। 1 নম্বর ইনস্ট্রাকশন, ডোন্ট টক ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কথা বলা যাবে না, অবশ্যই ক্লাসে কথা বলা যাবে না ছাত্রছাত্রীদের, এটা হচ্ছে প্রধান দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর, লিসেন টু ইউর টিচার অ্যাটেন্টিভলি, তোমার শিক্ষকের কথা খুব মনোযোগের সাথে শুনতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর লেসন, তোমার লেসনটা খুব মনোযোগের সাথে বুঝতে হবে, যে পড়াটা সেটা খুব ভালোভাবে বুঝতে হবে। ডু ইউর হোমওয়ার্ক অ্যাট হোম রেগুলারলি, এবং বাড়িতে অবশ্যই বাড়ির যে কাজগুলো দেওয়া হয় স্কুল থেকে সেগুলো খুব নিয়মিতভাবে করতে হবে। মেক ইউর ব্রাইট ফিউচার, এবং এগুলো ফলো করার মাধ্যমে কি করতে হবে, নিজের যে ভবিষ্যৎ আছে সেটা আরো বেশি উজ্জ্বল করতে হবে। এখানে দেখো এই ইনস্ট্রাকশন গুলোর মাধ্যমে আমরা 3টা প্রশ্ন এখানে দেওয়া আছে, সেই 3টা প্রশ্ন উত্তর দিব। প্রশ্নগুলো আগে জেনে নেই। হোয়াট ডু ইউ ডু ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে কি করো? সাধারণত আমরা ক্লাসে কি করি, অবশ্যই টিচারের কথা খুব মনোযোগ দিয়ে শুনি এবং পড়াশোনাগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করি। এই যে প্রথম প্রশ্নটা, এটা হচ্ছে নলেজ বেসড, অর্থাৎ জ্ঞান ভিত্তিক, তোমার জানা আছে সেই ভিত্তিতে উত্তরটা করতে হবে। 2 নাম্বার দেখো, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড বেস, অর্থাৎ বুঝে করতে হবে, উপরে ইনস্ট্রাকশন গুলো থেকে বুঝে তোমাকে উত্তরটা করতে হবে। হোয়াই শুড ইউ ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি, কেন তুমি নিয়মিতভাবে তোমার বাড়ির কাজটা করবে? মূলত আমরা কেন করি বাড়ির কাজ? অবশ্যই আমাদের জ্ঞানটাকে বৃদ্ধি করার জন্য এবং আরো বেশি যাতে ভালোভাবে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি সেজন্য। এটার উত্তরটা জাস্ট নিজের মতো করে যে যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারে, সেটা পরের স্লাইডে গিয়ে আমরা উত্তরটা পাবো। তোমরা নিজের আগে প্র্যাকটিস করো, অবশ্যই নিজের আগে চেষ্টা করবে, তারপরে আমারটার সাথে মিলিয়ে নেবে। লাস্ট কোশ্চেন, হাউ ক্যান ইউ মেক ইউর ব্রাইট ফিউচার, কিভাবে তুমি তোমার ভবিষ্যৎকে আরো বেশি উজ্জ্বল করতে পারো বা উজ্জ্বল ভবিষ্যৎ তুমি কিভাবে করতে পারো? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেস, তোমার জীবনে এটাকে কিভাবে তুমি কাজে লাগাবে, এই ইনস্ট্রাকশন গুলো, উপরের ইনস্ট্রাকশন গুলো ফলো করে, সেটাই এখানে অ্যাপ্লিকেশন বেসডে এইটার উত্তর দিতে হবে। মূলত এটাতে কিন্তু 6 নাম্বার থাকে, প্রথমটাতে 1 এবং বাকিটাতে 2 এবং শেষটাতে 3, সুতরাং সেই অনুযায়ী কিন্তু তোমাকে অ্যান্সার গুলো করতে হবে। চলো দেখো এখানে আমরা অ্যান্সার গুলো দেখিয়ে দিয়েছি, সেই অ্যান্সার গুলো তোমরা তোমাদের সাথে মিলিয়ে নাও। এক একজনের এক এক রকম হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, তোমরা প্রয়োজনে আমারটা লিখে মুখস্থ করতে পারো অথবা নিজেরাও নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারো। 1 নাম্বার অ্যান্সার দেখো, I listen to my teacher carefully and try to understand the lesson in the classroom. প্রশ্ন ছিল প্রথমে যে তুমি ক্লাসে কি করবে। ক্লাসে I listen to my teacher carefully, আমি আমার শিক্ষকের কথা খুব যত্নের সাথে মনোযোগ দিয়ে শুনবো, and try to understand the lesson, এবং যে পাঠটা পড়ানো হচ্ছে সেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো in the classroom, ক্লাসরুমের মধ্যে। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে কেন আমি বাড়ির কাজ আমি করব। To enhance knowledge and understand the lesson, আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য এবং পাঠটা ভালোভাবে বোঝার জন্য I should do my homework regularly, আমার বাড়ির কাজগুলো প্রতিদিন নিয়মিতভাবে করা উচিত। 3 নম্বরে ছিল কিভাবে আমার ভবিষ্যৎটাকে আমি আরো উজ্জ্বল করতে পারি। দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে, ফার্স্ট I have to pass PEC examination with brilliant result, সবার প্রথমে আমাকে কি করতে হবে, খুব ভালো ফলাফলের সাথে প্রাইমারি যে পরীক্ষা আছে, প্রাথমিক যে পরীক্ষা সেটাতে পাশ করতে হবে। Then I have to pass JSC, SSC and HSC with GPA 5, তারপর আমাকে JSC, SSC এবং HSC GPA 5 এর মাধ্যমে GPA 5 প্রাপ্ত হয়ে আমাকে পাস করতে হবে। After that I have to study MBBS course to become a doctor, তারপর
আমাকে ডাক্তার হওয়ার জন্য এমবিবিএস কোর্সটা কমপ্লিট করতে হবে। Thus I can make my future bright. এভাবে আমি আমার ভবিষ্যৎটাকে আরো বেশি উজ্জ্বল করতে পারি। দেখো এটা আরো বাসায় প্র্যাকটিস করবে, নিজেদের মতো করে এটা আরো ভালো করে প্র্যাকটিস করবে। এবার চলো আমরা হোমওয়ার্ক দিয়ে দিই, অনেকক্ষণ তো পড়া হলো, চলো আমরা এবার হোমওয়ার্ক করি। আমরা স্পোর্টস বা গেম সম্পর্কে আজকে জানলাম, তাই না? আমরা রাইট আ লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট ইওর ফেভারিট গেম। আমরা কিন্তু ফেভারিট গেম সম্পর্কে ইতিমধ্যেই একটা শর্ট কম্পোজিশন পড়েছি। সেই শর্ট কম্পোজিশন থেকে আরেকটু কিছুটা গুছিয়ে গত ক্লাসে যেভাবে লেটারগুলো লিখিয়েছিলাম ঠিক সেই আলোকে তোমরা লেটার লিখবে বাসায়। আর হচ্ছে টেক্সট বইয়ের যে আইটেমগুলো আছে তোমাদের এই প্যাসেজ রিলেটেড, সেগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালোভাবে পাঠটা বুঝতে পেরেছো। বাসায় যেগুলো পড়ালাম সেগুলো খুব ভালোভাবে আরো বেশি প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা আরো ভালো ফলাফল লাভ করতে পারবে। So dear students, thank you all to listen my lecture carefully. Goodbye. Thank you. প্যারাগুলো খাওয়া দিছি।